নবম পে কমিশন ২০২৫ গঠন। থাকছে মহার্ঘ ভাতা, বেতন বাড়ল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। তো দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সরকার একটি নতুন পে কমিশন গঠন করেছে, যা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করবে এবং প্রয়োজনে নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে। এই পে কমিশন গঠনের মূল উদ্দেশ্য হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে সরকারি কর্মচারীদের বেতন ভাতা পূর্ণ পর্যালোচনা করা এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা। কমিশন গঠনের সিদ্ধান্তটি এসেছে উপদেষ্টা পরিষদের এক বৈঠক থেকে, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাক্তন অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই পে কমিশনের প্রধান করা হয়েছে এবং কমিশনকে আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদনের জমা দিতে বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মহার্ঘ ভাতা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর থেকেই 50% হারে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে এবং তা সরকারি চাকরিজীবীদের বেতনভুক্তির সময় অন্তর্ভুক্ত করা হবে। বিশেষজ্ঞদের মতে এই নতুন পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাও পুনর্বিবেচনা করা উচিত। বেতন কাঠামো এমনভাবে নির্ধারণ করা উচিত যাতে তা বর্তমান জীবনযাত্রার ব্যয় মেটাতে সক্ষম হয়। কাজের পরিবেশ ও সুযোগ সুবিধারও উন্নয়ন গুরুত্ব দেওয়া উচিত। তো দর্শক, আপনারা যারা এই পর্যন্ত এসেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা, আবাসন ভাতা, পরিবহন ভাতা এসব 2015 সালের অষ্টম পে স্কেলের পর আর পুনর্নির্ধারণ করা হয়নি, তাই এগুলো পুনর্বিন্যাস করার সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের পদোন্নতির জটিলতা এড়াতে একটি একক পদোন্নতির বিধিমালা প্রণয়নের মাধ্যমে পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সরকারি অফিসে নারীদের কাজের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে, যেন কেউ হয়রানির শিকার না হন। অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে, যেমন 1 টাকার স্থানে 500 টাকা আনুতোষিক নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। সচিবালয় সহ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য বীমা চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। যদিও এসব নিয়ে পূর্ববর্তী পে স্কেলের আলোচনা হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি। সরকার কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও গড়ে তোলা হবে। সব মিলিয়ে নবম পে কমিশনের উদ্দেশ্য হল সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন করা এবং তাদের কাজের প্রতি উৎসাহিত করা। কর্মচারীদের প্রত্যাশা, এই কমিশন যেন তাদের চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং একটি বাস্তবসম্মত বেতন কাঠামো ও সুযোগ সুবিধা নিশ্চিত করে। বর্তমানে সরকারি কর্মচারীরা 2015 সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। চলতি 2025 সাল জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করেছিল, তবে কিছু সমালোচনার মুখে সরকার কিছুটা পিছিয়ে যায়। পরে চলতি অর্থবছরের বাজেটে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা দেন। এই বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার মান এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য বিবেচনায় নিয়ে 50% মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বনিম্ন 7,000 টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের মতে একটি যুগান্তকারী পদক্ষেপ।
এটি শুধু ভাতা বৃদ্ধি নয়, বরং একটি নতুন অর্থনৈতিক সাম্যনীতির সূচনা। তো দর্শক, আপনারা যারা এই পর্যন্ত এসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।